স্যার বলেন স্যার। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এই চলতি মাসের 18 তারিখে জারিয়া লোকাল ট্রেনে একটি ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছিল। ডাকাতি ঘটনার পরে আমরা এটা নিয়ে কাজ করতেছিলাম। আমাদের ঢাকা রেলওয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে রেলওয়ে পুলিশের ডিবি টিম এবং ময়মনসিংহ রেলওয়ে পুলিশের যৌথ টিম বিগত এক সপ্তাহ যাবৎ ময়মনসিংহ শহর এবং ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ডাকাতির সাথে ঘটনায় জড়িত 4 জন ডাকাতকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং তাদের দেওয়া তথ্য মতে ওই ডাকাতির ঘটনায় লুণ্ঠিত 3টি মোবাইল আমরা উদ্ধার করেছি এবং ডাকাতের কাজে ব্যবহৃত 4টি আমরা দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। ডাকাতরা আমরা জিজ্ঞাসাবাদে তাদের ঘটনার দায় স্বীকার করে বিস্তারিত বর্ণনা দিয়েছে। সেদিন ভোরবেলা ভোর 6টার দিকে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে 7 থেকে 8 জন ডাকাত তাদের সাথে থাকা দেশীয় অস্ত্রগুলোকে কাপড়ে মুড়িয়ে যাত্রী বেশে তারা ইঞ্জিনের সাথে লাগোয়া যে বগি ওই বগিতে উঠে 3 থেকে 4 মিনিট ট্রেনটি যাওয়ার পর তারা তাদের সাথে থাকা অস্ত্র দিয়ে ট্রেনের 25 থেকে 30 জন যাত্রী ছিল তাদের জিম্মি করে এবং তাদের ভয়ভীতি দেখিয়ে এবং চাকু দিয়ে একজনকে আহত করে তাদের সাথে থাকা 5 থেকে 6টি মোবাইল এবং তাদের সাথে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়। এবং তারা যখন আপনারা জানেন কেওয়াটখালী ব্রিজের ওখানে একটি কার্ভ আছে এবং সঙ্গত কারণ ট্রেনটা একটু স্লো করতে হয়, ট্রেনটা স্লো হয়ে যায় ওই কার্ভটা ওই স্থানটা পার হতে গিয়ে তখন তারা চলন্ত ট্রেন থেকে নেমে যায় এবং এই ঘটনার সাথে যারা জড়িত অন্যদের নামও আমরা পেয়েছি। আমাদের হাতে আমরা গতকাল 4 জনকে অ্যারেস্ট করছি। ইতিমধ্যে নিশাত নামে একজন ডাকাতকে আমরা অ্যারেস্ট করে এই মামলায় আমরা তাকে কোর্টে প্রেরণ করেছি। আমাদের আটক ডাকাতদের জিজ্ঞাসাবাদে এবং প্রাথমিক তদন্তে আমাদের কাছে আমরা নিশ্চিত হয়েছি সেই নিশাত ওই ডাকাতির সাথে জড়িত। নিশাত আপনারা জানেন যে 2021 সালে এই ট্রেনে একটা খুন সহ ডাকাতির ঘটনা ঘটেছিল। এই ঘটনার অন্যতম আসামি এই নিশাত। সে 3 বছর জেল খাটার পর বিগত 2 মাস আগে সে জেল থেকে বের হয়েছে। বের হয়ে তারা সকলে সংগঠিত হয়ে এই ডাকাতির ঘটনা ঘটেছে এবং ডাকাতির কাজে মোবাইল নেওয়ার পর তারা স্থানীয় এক ডাকাত এর বাড়িতে তারা আশ্রয় নিয়েছিল এবং সেখানে গিয়ে তারা মালের ভাগ হিসেবে বিভিন্ন জনকে মোবাইল তারা ডিস্ট্রিবিউশন বন্টন করে। আমরা 3 জন মোবাইল এই 3টি মোবাইল উদ্ধার করেছি এবং 3 জন সাধারণ ক্রেতা যারা এই মোবাইলটা তারা স্বল্প টাকায় কিনেছিল তারাও আমাদের কাছে স্বীকার করেছে তারা এই অল্প টাকা দিয়ে মোবাইল কিনেছে এবং ডাকাতরাও আমাদের কাছে স্বীকার করেছে যে অমুক এই ক্রেতাদের কাছ থেকে তারা স্বল্প টাকায় মোবাইল